জিব্রাইল আলাইহিসসালাম এবং জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, ২০১৩ সালের এই স্বপ্নে আমি আমার ঘরের ছাদে বসেছিলাম ও আল্লাহর সাথে কথা বলছিলাম। আমি বললাম, ও আল্লাহ, আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হাঁটার অনুমতি দাও এবং আমাকে তোমার করুণার বাগানগুলো দেখার অনুমতি দাও। তারপর আল্লাহ বললেন যে, ঠিক আছে কাসিম, তোমার বাড়ির সামনে একটি পরিষ্কার জায়গায় আমি জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছি এবং তিনি তোমাকে ওই জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হেঁটে যেতে সক্ষম হবে এবং সেখান থেকে তুমি আমার রহমত ও করুণার বাগানগুলোতে পৌঁছতে পারবে। আমি সত্যিই খুব খুশি হয়ে উঠি এবং আমার ভাইয়ের কাছে যাই ও তাকে বলি যে আল্লাহ এই মুহূর্তে আমার কাছে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। যখন আমার ভাই এই কথা শোনে, সে বলে, কাসিম, কি বলছো? কেন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাবেন? তিনি আমার কথা শোনেননি। তাই আমি আমার বাড়ি ত্যাগ করি। তারপর বাগানের মধ্যে আমি দেখি ভূমি থেকে একটি আলো আসছে। আমার ভাই আমাকে দেখছিল ও চিন্তা করছিল কাসিমের কি হয়েছে। একই সময় আমি দেখি জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে আসছেন। তার ডানাগুলো বিশুদ্ধ রূপে সাদা ছিল ও তা থেকে আলো নির্গমন হচ্ছিল। তা দেখতে দমকা মেঘের মতো লাগছিল এবং তা এত সাদা ছিল যে তার ডানার পেছনের দিক সামনে থেকে দেখা যাচ্ছিল এবং তার ডানাগুলো খুব দ্রুত গতিতে চলছিল। এই দেখাটা সত্যিই বিস্ময়কর ছিল। জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং তার সৌন্দর্য অসাধারণ ছিল এবং আমি অনুভব করি যে তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম ফেরেশতা। আমি তাকে বললাম যে আল্লাহ আমাকে বলেছেন যে আপনি আমাকে কিছু জায়গায় নিয়ে যান এবং তিনি বললেন, জি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার হাত ধরুন এবং আপনিও আমার সাথে উড়বেন। আমি তার হাত ধরলাম ও আমার ভাইকে বললাম, দেখ, এই হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম এবং তিনি আমাকে নেওয়ার জন্য এসেছেন। এবং আমার ভাই আশ্চর্য হলো যে আমি সত্যি বলেছিলাম। জিব্রাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য সে দৌড় দিল, কিন্তু সে জানে না তার সামনে একটা চত্বর ছিল এবং সে ভিতরে পড়ে যাচ্ছিল। ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম তাকে ধরলেন ও মাটিতে নামিয়ে দিলেন। তারপর তিনি আমাকে দূরে নিয়ে যান ও আমাকে অবতরণ করান। তিনি বলেন, এই হলো যেখানে আপনাকে আনার জন্য আমি নির্দেশিত হয়েছিলাম। আমি বললাম, ঠিক আছে, এবং তারপর তিনি চলে গেলেন আমার দৃষ্টির সামনে থেকে। আমি জানি না আমি কোথায় ছিলাম, কিন্তু তারপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্নগুলো দেখি। আমি ওই চিহ্নগুলো অনুসরণ করতে থাকি যতক্ষণ না আমি এক বিস্ময়কর জায়গায় পৌঁছি। এই জায়গার বাগানগুলো ও গাছগুলো ভিন্ন ধরনের ছিল এবং গাছপালা এমন যে আমি পূর্বে কখনোই দেখিনি। সেখানে ছিল এমন সুন্দর ঘ্রাণ যে আমি কখনো আগে এমন ঘ্রাণ পাইনি এবং সেখানে একটি শান্তির হাওয়া ছিল যা আমার দেহের বিরুদ্ধে ভালো অনুভব হচ্ছিল। আমি অনেক খুশি হই এবং অদ্ভুত ধরনের আনন্দ অনুভব করি, একটা অনুভূতি যা আমি আগে কখনোই অনুভব করিনি, একটা অনুভূতি আনন্দের, মুক্তির, পরিতৃপ্তির একসাথে। তারপর আমি দেখি এক ব্যক্তি খুব সুন্দর সুরে সূরা রহমান তেলাওয়াত করছেন। তার সুর এমন ছিল যে আমি আগে কখনোই এমন শুনিনি। আমি অবিলম্বে আকৃষ্ট হই ও তার পাশে বসি তার তেলাওয়াত শোনার জন্য এবং তার এই আয়াত তেলাওয়াতের প্রতিটা সময় আমি এক অদ্ভুত আনন্দ পাই। ফাবি আইয়ুল আলাবি রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি বাগানের দিকে তাকাই ও বলি, প্রকৃতপক্ষে আমরা আল্লাহর নিয়ামতের কোনোই অস্বীকার করতে পারি না। তারপর আমি উঠি ও আমার সামনে আমি আল্লাহর নূর দেখি। তারপর আমি নিদ্রালু অনুভব করি এবং সেখানে শুয়ে পড়তে শুরু করি। আল্লাহর স্বীয় রহমতে আমাকে এখানে আনার জন্য আমি আল্লাহকে ধন্যবাদ জানাই, একটি স্থান যা আমি কখনো কল্পনাই করতে পারি না। তারপর আমি শান্তিতে ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন এখানেই শেষ হয়। জাযাকাল্লাহু খাইরান। জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিও।